আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতেই আমার দেশ। সরকারের গ্রিন সিগন্যালের অপেক্ষায় সেনাবাহিনী। ব্যারাকে প্রত্যাবর্তন। বর্তমানে 15,000 সেনা সদস্য মোতায়েন আছেন। 64 জেলায় ক্যাম্প রয়েছে 50টি। 10,000 অস্ত্র জব্দ ও 22,000 দুর্বৃত্ত গ্রেপ্তার। সংসদ ও ছাত্র সংসদ নির্বাচনের দায়িত্ব পালনে প্রশংসিত। মধ্যপ্রাচ্য যুদ্ধ অনির্দিষ্টকালের জন্য অস্ত্রবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প। সাক্ষাৎকারে নাহিদ ইসলাম, সব ক্ষেত্রে ডিপ টেস্ট, সক্রিয় মাফিয়া চক্র রাষ্ট্র নিয়ন্ত্রণ করছে। রাষ্ট্র সংস্কারের মৌলিক প্রতিশ্রুতি গভীর সংকটে, পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখার চেষ্টা চলছে। ব্যাংক লুটেরা ও ঋণ খেলাপিদের পুনর্বাসন চলছে। সংস্কার না হলে রাজপথে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। সংরক্ষিত নারী আসন, এনসিপির মনিরার মনোনয়ন স্থগিত, নুসরাতের বাতিল। ফ্যাসিস্টের সুবিধাভোগী 13 ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর। জ্বালানি সংকট মোকাবেলায় বিরোধী দলের প্রস্তাব গ্রহণ প্রধানমন্ত্রীর। কমন কমিটি গঠন চান বিরোধী দলীয় নেতা। জাতীয় ইস্যুতে এক থাকার আশা স্বরাষ্ট্রমন্ত্রীর। চট্টগ্রাম সিটি কলেজ সংঘর্ষ, 2 অস্ত্রধারী চিহ্নিত, পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তাল নগরী। তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা রিমান্ডে। যুগান্তর, স্থানীয় সরকার নির্বাচন, ভোটের জন্য প্রস্তুত 1400 প্রতিষ্ঠান। তফসিল ঘোষণার উপযোগী ইউনিয়ন পরিষদ প্রায় 600, উপজেলা পরিষদ 450টির বেশি, পৌরসভা 300টির বেশি। সংসদে প্রধানমন্ত্রী, দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত সরকার। বাজেট 2026-27, উত্তরাধিকার সম্পত্তির ওপর বসতে পারে কর। তীব্র গরমে বিদ্যুতের চাহিদা বেড়েছে, লোডশেডিংয়ের বিস্তার রাজধানীতেও। আদানির একটি ইউনিট বন্ধ, লোডশেডিংয়ের কারণে খুলনায় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা। চট্টগ্রামে কলেজে শিবির ছাত্রদল সংঘর্ষ, উভয় পক্ষেই অংশ নেয় বহিরাগত অস্ত্রধারীরা। বিক্ষোভে উত্তপ্ত নগরী, পরিকল্পিত হামলার অভিযোগ দুই পক্ষের। ছাত্রদলের নাসির উদ্দিন, শিবিরের সাদিক কায়েমের পাল্টা হুঁশিয়ারি। ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার অভিযান চলছে, বলছে সিএমপি কমিশনার। ইনকিলাব, লোডশেডিং ও জ্বালানি সংকটে কলকারখানায় উৎপাদন নেমেছে অর্ধেকে, চরম সংকটে শিল্প খাত। 5 বছরের কর্ম পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার, সংসদে প্রধানমন্ত্রী। আইনি জটিলতায় এনসিপির মনিরা, শারমিনের মনোনয়ন স্থগিত। মনোনয়ন বাতিল নুসরাত তাবাচ্ছুমের, বাড়তে পারে বিএনপির আসন। ইয়াবা আনতে প্রতি মাসে কক্সবাজার যেতেন ওবায়দুল কাদের, বললেন কর্নেল অবসর অলি আহমেদ। বিনষ্টের ঝুঁকিতে, হাসিনার গুম খুনের সব তথ্য প্রমাণ। পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি, নৌ অবরোধ নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে ইরান যুক্তরাষ্ট্র। নিরাপত্তার জন্য চীনের দিকে ঝুঁকছে মধ্যপ্রাচ্য, আগ্রাসী যুক্তরাষ্ট্রের বিপরীতে দায়িত্বশীল ভূমিকা। তনু হত্যা মামলা, 10 বছর পর প্রথম গ্রেপ্তার, 3 দিনের রিমান্ডে সাবেক ওয়ারেন্ট অফিসার হাফিজুর। প্রথম আলো, মালিকদের চাপ, ভাড়া বাড়বে বেশি। সংসদে প্রধানমন্ত্রী, পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারে সর্বোচ্চ অগ্রাধিকার। গরমে বাড়ছে লোডশেডিং, ভোগান্তি বেশি গ্রামে। সোহাগী জাহান তনু হত্যা মামলা, 10 বছর পর সাবেক সেনা সদস্য গ্রেপ্তার। নৌ অবরোধ প্রত্যাহার ছাড়া আলোচনায় রাজি নয় ইরান। নয়া দিগন্ত, জ্বালানি কর ও ভর্তুকিতে বাংলাদেশ আইএমএফের কঠিন শর্ত মানবে না। জনগণের ভোগান্তি বাড়াতে চায় না নির্বাচিত সরকার, বললেন অর্থ মন্ত্রণালয়। জ্বালানি সংকট মোকাবেলায় এক হয়ে কাজ করার অঙ্গীকার সরকার ও বিরোধী দলের। বিরোধী নেতার নোটিশের জবাবে জাতীয় স্বার্থে সবার ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর। খেলাফত মজলিসের গোলটেবিল বৈঠক, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সরাসরি কার্যকর করতে হবে। অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, হরমুজে ইসরায়েল সংশ্লিষ্ট 2 জাহাজ জব্দ ইরানের। টিএফআইসিলে গুমের মামলায় সাক্ষীর জবানবন্দি, মোদি বিরোধী পোস্টের কারণেই আমাকে গুম করা হয়, দায়ী শেখ হাসিনা।
আরও 1229 শিশু হামে আক্রান্ত, সারা দেশে মৃত্যু 5। ট্রাম্পের যুদ্ধব্যয়ের অর্থে 8 কোটি মানুষের জীবন বাঁচানো সম্ভব ছিল, বলছে জাতিসংঘ। ক্যাম্পাসে ফিরছে লেজুর বৃত্তি ও আধিপত্যের রাজনীতি, সংখ্যায় শিক্ষার্থীরা। সমকাল, পোল্ট্রি শিল্প চাপে, কমছে উৎপাদন, বাড়ছে দাম। সংসদ সদস্যের হস্তক্ষেপ আরও বাড়ার শঙ্কা, এমপির অফিস চান না অন্য জনপ্রতিনিধিরা। 36 সাবেক চেয়ারম্যানের 90% মত, স্বাধীনতা কমবে। এমপিরা অফিসের জন্য ভাতা পান, তবুও পরিষদে কক্ষ নিয়ে প্রশ্ন। এমপিদের গাড়ি চাওয়া নিয়ে প্রশ্ন, রাষ্ট্রের খরচও বাড়বে। চালক, জ্বালানি ও মেরামতের জন্য বিপুল ব্যয় হবে রাষ্ট্রের। এমপিরা এখন মাসিক পরিবহন ভাতা পান 70,000 টাকা। এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করতে আদেশ সংশোধন হচ্ছে। পুরনো সব বাদ দিয়ে নতুন সার ডিলার নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর। আওয়ামী লীগ আমলে দুর্নীতির পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশ করা হবে। গত 2 সরকারের আমলে হামের টিকা আমদানি করা হয়নি। 10 বছর পর সাবেক সেনা সদস্য গ্রেফতার, 3 দিনের রিমান্ডে। ন্যায় বিচার দাবি পরিবারের। লোডশেডিং 4000 মেগাওয়াট ছাড়ালো, আদানির 1 ইউনিট বন্ধ। তেলভিত্তিক কেন্দ্র বেশি চালানোর উদ্যোগ। সংগ্রাম, জ্বালানি সংকট নিয়ে সংসদে আলোচনা। জ্বালানি সংকট সমাধানে যৌথ কমিটির প্রস্তাব বিরোধী দলীয় নেতার। আলোচনায় রাজি প্রধানমন্ত্রী। উৎপাদন ধস ঠেকাতে বিজিএমইএর নতুন উদ্যোগ। গার্মেন্টস শিল্পের দরজায় কড়া নাড়ছে দুঃসময়। ফের যুদ্ধে জড়ালে বড় বিপদে পড়বে যুক্তরাষ্ট্র। একতরফা যুদ্ধবিরতি, মেয়াদ বাড়ল ট্রাম্প। ইত্তেফাক, 12 ডিআইজি সহ পুলিশের 13 শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর। ডিআইজি সহ 19 কর্মকর্তাকে বদলি ও পদায়ন। পদ্মায় বালুদস্যুদের হামলায় ওসি সহ 5 পুলিশ গুলিবিদ্ধ। দেশের মানুষের স্বার্থ রক্ষায় বিরোধী দলের সঙ্গে যে কোনো আলোচনায় রাজি বিএনপি, বললেন প্রধানমন্ত্রী। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেও বৈঠক নিয়ে সংকট কাটছে না। আগামীকাল বৈঠকের আশা ট্রাম্পের। প্রতিশ্রুতি ভঙ্গ, অবরোধ ও হুমকি প্রধান বাধা, বলছে ইরানের প্রেসিডেন্ট। হরমুজে 2টি জাহাজ আটক আইআরজিসির। দক্ষিণ আফ্রিকায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা। করতোয়া, যুদ্ধবিরতি বাড়লেও শান্তি অনিশ্চিত। হরমুজ প্রণালীতে 3 জাহাজ লক্ষ্য করে গুলি। ইরানের জলসীমায় নেওয়া হয়েছে ভারতগামী ও ইসরায়েলি 2 জাহাজ। গুপ্ত ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ।